গুড আফটারনুন সকলকে। আজকে আমি সকালবেলায় বাপের বাড়ি চলে এসেছিলাম। আর অদ্রির স্কুলের একটা কাজের জন্য আর কি, অদ্রির স্কুল অঙ্গনওয়াড়ি যেখানে অদ্রি ভর্তি হয়েছে সেখানে একটু ছবি তোলা সংক্রান্ত কাজ ছিল, তো তার জন্যই চলে এসেছিলাম বাপের বাড়ি। কারণ অদ্রির স্কুলটা আমার বাপের বাড়ির একেবারেই সামনে। আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, খুবই দুঃখিত, আমার গলাটা খুবই খারাপ আজ, ঠান্ডায় গলা বসে গেছে। আর বিকালবেলা মানে বাড়ির ছাদেই চলে এসেছি, কারণ মা ছাদে একটু ছোটোখাটোর মধ্যে বাগান করেছে। বাগান বলতে ওই সবজিপাতি একটু ফুলের গাছ বসিয়েছে, মায়ের শখের বাগান। তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর টাটকা পুঁই শাক হয়েছে। এখন পুঁই শাকের ভীষণ দাম আমাদের এখানে, তো মা ওই জন্য ছাদেই পুঁই শাক বসিয়েছে। কত সুন্দর গাছ, বিভিন্ন জবা গাছ, তারপরে শিউলি গাছ, গোলাপ, ড্রাগন গাছ। ড্রাগন ফলের গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কেন এখনও ওই গাছগুলোয় ফল আসেনি। তো আপনারা যদি কেউ কিছু সাজেস্ট করেন ভীষণ উপকৃত হই আর কি। বহুদিন হলো গাছগুলো বসানো হয়েছে, তো আপনারা যদি কেউ কিছু জানেন যে কেন গাছে ফুল বা ফল হচ্ছে না, তো কমেন্টে একটু দয়া করে জানাবেন। এখন যেহেতু বর্ষাকাল, তো গাছগুলো মানে গাছগুলোর যে অবস্থা, মানে ফুল টুল তো হয়নি, কিন্তু একটু ঝোপঝাড় টাইপের হয়ে গেছে। এগুলোকে পরিষ্কার করার জন্যই আজকে ছাদে আসা হয়েছে আর কি। সারাদিন যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার জন্য ছাদে আসতে পারিনি। বিকালের দিকে বাপিও ফ্রি ছিল, তো ওই জন্য আমরা দুজনেই ছাদে উঠে এলাম। দেখুন এখানে বিভিন্ন গাছ আছে, বিশেষ করে জবা আর নয়নতারা, গোলাপ, বিভিন্ন ধরনের রঙ্গন গাছ। এবং মা দেখুন কীরকম ছাদে ওই কুমড়ো শাক বসিয়েছে, ভালো কুমড়োও হয়েছে। কিন্তু আমাদের এখানে ভীষণ হনুমানের উৎপাত, তো যার জন্য বাপি চারিদিকটা জাল দিয়ে ঘিরে দিয়েছে। তাতেও লাভ হয় না যদিও বা, কারণ হনুমান তো জালকেও মানে আটকানো যায় না হনুমানকে জাল দিয়ে। যে কোনো কারণেও ভিতরে ঢুকে মাঝে মাঝে সব কিছু তছনছ করে দিয়ে চলে যায়, কিন্তু তাও শখ আর কি। ওই জন্য মা এত সুন্দর করে চারিদিকটায় বিভিন্ন ধরনের গাছ বসিয়েছে। আমারও গাছপালা ভীষণ ভালো লাগে। আমি ওই জন্যই যখনই বাপের বাড়ি আসি তখনই ছাদটা একবার টুক করে ঘুরে চলে যাই। এত সুন্দর লাগে না চারিদিকটা, বেশ গাছ, ভীষণ ভালো লাগে। শীতকালের দিকটায় তো কথাই নেই, চারিদিকটা ফুলে ফুলে ভরা থাকে। এবারে শীতে আমি যখন বাপের বাড়ি আসবো তখন আপনাদেরকে আবার ছাদটায় ঘুরতে নিয়ে আসবো এবং দেখাবো কত সুন্দর সুন্দর ফুলের গাছ আমার বাপি বসায়। ভীষণ সুন্দর, অনেক ধরনের ফুল, যেমন ডালিয়া, চন্দ্রমল্লিকা, বিভিন্ন নাম না জানা ফুল, পেনজি, সিনোসিয়া, এইসব ফুলগুলো বাপি বসায়। অনেক ধরনের গোলাপ গাছ থাকলেও হনুমানের ভয়েতে আর বাপি গোলাপ গাছ আর কেনেনি, যা আছে ওই দিয়েই মানে চারা করে আর কি। তো হনুমান তো গোলাপ গাছ দেখলেই বিশেষ করে ফুলের প্রতি আকৃষ্ট। আচ্ছা আপনারা বলুন তো আমাদের ছাদে ঠিক কতগুলো গোলাপ গাছ আছে, তবে লিখে জানাবেন যে কতগুলো গোলাপ গাছ আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এখন বাড়ি ফিরবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।